বিবাহর আগের দিনে গায়ে হলুদ হয়। আচ্ছা সত্যি করে বলেন, ওই ছেলের গায়ে হলুদ মাখায় কে? কে মাখায়? ভাবিরা। আমার রাসূল বলেন, ঘরের একজন ভাবিকে, একজন মহিলাকে সবচেয়ে বেশি পর্দা করতে হয় দেবরের কাছে। দেবর এমন এক সাংঘাতিক জিনিস, যখন তখন ভাবিকে জাহান্নামে নিয়ে যাবে। বিয়ের আগের দিন দেখি ভাবি হলুদ নিয়ে কোথায় হাত দেয়, লজ্জাও নাই, শরমও নাই, মনে হচ্ছে ঠিক। মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, থানাটার নাম ছিল পুকুরিয়া। ওই থানার আন্ডারে বামুনঘরের ছেলে, 26 বছরের ছেলে, MA পাস ছেলেটা, ওই ছেলেটা ব্রাহ্মণ গলায় পইতে নিয়ে হঠাৎ একদিন আমাকে ফোন দিয়েছিল। রমেশ ব্যানার্জি তার নাম। ওই ছেলেটা আমাকে ফোন দেওয়ার পরে বলল, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি হিন্দু ঘরের ছেলে, কিছু প্রশ্ন আছে করব, এসো। আমি মনে মনে চিন্তা করলাম, বামুন ঘরের ছেলে আমার বক্তব্য শোনে, মাশাআল্লাহ, অসুবিধা নাই। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই বামুনের ছেলেকে তুমি হিদায়াত দান করে দাও। না জানি আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। বামুন ঘরের ছেলে আমার ঘরে এলো, আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো, আপনি তো বেদ রামায়ণ খুব বলেন তো বেদের পাতায় কতবার আপনার মুহাম্মাদের কথা বলা আছে? আমি বললাম, শোনো বাবা, 4 বেদে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান কম বেশি 71 বার বলা হয়েছে। মোহাম্মদ বলে কোনো শব্দ উল্লেখ নাই, লেখা আছে ওম সন্তান সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। আবার বলা আছে ইন্দ্র ঝোনা উপস্রোত নাম নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা, তার নাম হবে নরসংসা। বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করে, বলেন বেদে নবী মুহাম্মদের গুণগান কেমন করে বলা আছে? আমি বললাম, শোনো, দয়ার নবী মুস্তাফার গুণগান করে বলা আছে, অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলঞ্চ তমস্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু ভূতরাম ভিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহাম। বেদে এমন করে লেখা আছে, পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি মাধব মাসের দ্বাদশ তিথিতে, আসবেন তিনি সম্বালা শহরে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, আর বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে কাপ্পাব ব্রাকেটে ফাতেমা। তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারি, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন। তিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না। তিনি জীবনে কখনো কোনো দিন আমানতের খেয়ানত করবেন না। তিনি পৃথিবীর 1 নম্বরের লজ্জাশীল ব্যক্তি হবেন। তিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। জীবনে কখনো কোনো দিন পশুপক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। বিনা কারণে যিনি গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। নারীর স্বাধীনতার অগ্রদূত হবে, কালো মানুষদের মুক্তির সূর্য হবে। বেদে এমন করে সুন্দর বলা আছে, চোরদস্য চোদিতা চকিশস্য প্রভান্ন না দে মনুষ্য কি রে, তার নাম হবে কি রে, তার বাংলা হবে প্রশংসাকারী, তার আরবি হবে আহম্মদ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি হবেন। একজন কুমারী কন্যার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা হবেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একথা বেদে বলা আছে। আমরা সেই নবীর উম্মত। আচ্ছা, আমাদের লজ্জা বেশি না বেহায়াপনা বেশি?
এখন দেখেন আপনি বাজারে গেলে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যায় না, পোশাকে বোঝা যায়। কয়েকদিন আগে ট্রেনে সফরে গিয়েছিলাম, ওই দিনাজপুরের শেষ মাথা বাংলাদেশ বর্ডার, রিজার্ভেশন কামরায় বসে আছি, অথচ প্রচণ্ড জেনারেল মানে টিকিট কাটা লোক সব চলে এসেছে। তো আমার সামনে যে দাঁড়িয়ে আছে, তো বারবার বলছি দাদা একটু সরে যান, দাদা একটু সরে যান। তো যেমন ঘুরে আমাকে বোঝায় দাদা বলবেন না। তাই আমি বললাম আপনি দাদা না দিদি আমি বুঝতেই তো পারি না, পিছনের দিকে তাকাই তো দাদা মনে হয়, সামনের দিকে এখন তাকালাম তো দিদি মনে হয়। কিছু কিছু মানুষ বলে বাবা জামানা খুব খারাপ। কি বলছো, জামানা খারাপ না ভালো? খারাপ না, রসুল বলছেন জামানা গাল দিও না। আল্লাহ রসুল বলছেন জামানাকে কোনোদিন গাল দিও না, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগে আপনি দেখেন, আগে একটা সময় ছিল যে শ্বশুর শাশুড়ির ভয়ে বৌমা ঘর থেকে পা বাড়াতে পারতো না, আর এখন হয়েছে বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি আর ঘর থেকে বার হতে পারে না। আগেকার সময় আমরা যখন ছোট ছিলাম, দাড়িওয়ালা হুজুরগুলোকে দেখলে পরে ভয়ে লুকিয়ে যেতাম, আর এখন তোমার ছেলে নাতিপোতা আলেম মৌলবি দেখলে পরে সিটি বাজায়, আদব কায়দার করে না, করে? হ্যাঁ, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি এটা পুরুষ মানুষ না না মহিলা, না না পুরুষ চেনাও যায় না। কাছে গিয়ে দেখি গাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরি না। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। লজ্জা শরম আর আছে? সব শেষ করে দিয়েছে। হ্যাঁ, আপনাদের এলাকায় বন্ধনের লন্ঠন চলে, আমাদের ওদিকেও একটু অল্প স্বল্প চলে, কিন্তু চলে। সকালবেলায় ভাবি দেখছি কুচিয়ে শাড়ি পরে পেট বার করে কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ ভাবি? বলে ষাঁড় আসবে গো। তাই বললাম ষাঁড় মানে জানেন না? ষাঁড় আসবে। স্যার বলতে পারছে, বলে ষাঁড় আসবে বন্ধনে লোন আনতে। মানে তোমার ঘরে ষাঁড়টা কী করছে? বলে ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আর শালাকে বলবে গলায় দড়ি দিয়ে মরে যেতে। বউকে বলছে যা বন্ধনের লোন আনগা, সংসার চালাবো। শরম করো। কি হয় বলুন তো? 10 বাড়ির মহিলা ওই বাড়ির সামনে গোল করে ঘিরে ধরেছে, আর মধ্যখানে ষাঁড় বসে আছে। তখন ভাবি বলছে আমাকে একটু দেখো, আমাকে দেখছো না যে, একটু দেখো, তুমি আমাকে তাকিয়ে দেখো না। মানে হায়া নাই, লজ্জা নাই, আমি আপনাকে কি করে দেখাবো কি বলুন, মানে আফসোস লাগে বুঝলেন। মুসলমান এইদিকে তাকান, আপনাদের এখানে বিবাহ অনুষ্ঠান হয়, বিবাহর আগের দিনে গায়ে হলুদ হয়। আচ্ছা সত্যি করে বলেন, ওই ছেলের গায়ে হলুদ মাখায় কে? কে মাখায়? ভাবিরা। আমার রসুল বলেন ঘরের একজন ভাবিকে, একজন মহিলাকে সবচেয়ে বেশি পর্দা করতে হয় দেবরের কাছে। দেবর এমন এক সাংঘাতিক জিনিস, যখন তখন ভাবিকে জাহান্নামে নিয়ে যাবে। বিয়ের আগের দিন দেখি ভাবি হলুদ নিয়ে কোথায় কোথায় হাত দেয়, কোথায় কোথায় হাত দেয়, লজ্জাও নাই, শরমও নাই, মনে হচ্ছে ওর ছেলেটা প্রতিবন্ধী, হাত পা কিছুই নাই। এটা মুসলমানদের আদর্শ হতে পারে না, এটা খ্রিস্টানদের আদর্শ।
এটা ইহুদিদের আদর্শ। আপনি নামাজ পড়েন, বাড়ির আপনি মুরব্বী, বাড়ির গার্জেন, অথচ বাড়ির মহিলা পুরুষের গায়ে হাত দিয়ে এইরকম করে হলুদ কেন মাখাবে? বিবাহের দিন দেখেন শ্বশুর একটা হারামের শুয়োরের পায়খানা দিয়ে সোনার হার দিয়েছে, 4টে আঙুলে 4টে আপনার সোনার আংটি পরে বসে আছে, আর আমার গ্রামের হুজুর সাহেব তখন বিয়ে পড়াচ্ছে। একবারও হুজুর বলে না যে হারাম জিনিস গলায় ঝুলিয়ে যে বিবাহ পড়ানো যায় না? শরম হয়েছিল? আমি এমন কোনো জায়গা নাই যে বলি না, আজকেও বলি। এই দেখেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আছে না নাই? হজ করে এসছে, কোনো শালা বলতে পারবে না 1 টাকা লি নাই, এরকম করে বলছে বুক ফুলিয়ে। শালা বলছে রাগ করিয়েন না, মানে মানুষ বলে তাই নকল করে শোনাচ্ছি আপনাদেরকে। এই মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, কেউ বলতে পারবে না 1 টাকা নিয়েছি, কিন্তু এমন জায়গায় ছেলের বিয়ে দিয়েছি, বিয়াই মরলেই সব মালিকানা আমার ছেলে হবে। কি বলছেন বলেন? আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। এই যে ছেলের বিয়ে দিয়ে দিয়েছো নাকি? গোলমাল করিও না বাপ, বসো। আহারে কত বাবজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। বাগনান বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। বাপ চাটা ডানাতে লাও, বাঁধাতে চা খেও না, হারাম হয়ে যাবে। আমার সোনার টুকরো বন্ধুর, আমার সুধী মানুষেরা, আপনি বাপ, আপনি গার্জেন, নামাজ আপনি ঠিক মতো পড়তে পারেন নাই, রোজা ঠিক মতো রাখতে পারেন নাই, মালিকের দরবারে মাপ চান, তওবা করে নেন, নামাজ শুরু করে দেন, আল্লাহ পাকের দয়া হলে মাফ করবে। কিন্তু ছেলের বিয়েতে দাবি করে সোনা নিয়েছে যারা, টাকা নিয়েছে যারা, আল্লাহ পাক তাহাদেরকে আল্লাহ মাফ করবেন না। ওই বিয়াই যতক্ষণ না মাফ না করবে, আল্লাহ বান্দা তোমাকে মাফ করবে না। এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, একটু লজ্জা করো, একটু শরম করো। নবী আমার বড় লজ্জাশীল ছিলেন। আমার নবীর উম্মতানি যারা, লজ্জাবতী হবে তারা, আর লজ্জাশীল হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আজ বিয়ে হয়েছে, বউয়ের গলা ধরে ছবি তুলেছে। যুবকরা বলো, এই ছানাগুলো এইদিকে তাকান। বিবির গলা ধরে ছবি তুলেছে, যে ছবি তুলে তার পরের দিনে ফেসবুকে ছেড়েছে, দেখ আমার মালটা, দেখ দেখ পাবলিকে দেখ, একটু দেখ। কত বড় বেহায়া,
সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা, এ বাবাজিরা ভাইরা, আমার নবী, আমার দয়ার নবী, মায়ের নবী জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই। এবার বলেন তো, আমরা মিথ্যা বলি না মিথ্যা বলি, সত্য বেশি বলি? কথা বলেন। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মিথ্যা সত্য যদি ওজন করা হয়, পাল্লাই ভারী হবে কোনটা? বাপ ছেলেকে পড়াচ্ছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আব্দুল সত্তার আছেন? বার দরজা আওয়াজ, বাপ দেখ তো কে এসেছে। ছেলেটা বই বন্ধ করে দরজার সামনে উকি মেরে এসে বলছে, বাপ ওই পরে আব্দুর রহমান এসেছে। সাংঘাতিক ব্যাপার, 20 দিন আগে আমি 5,000 টাকা ধার নিয়েছিলাম, তুই এক কাজ কর, বল গাছে আমার বাপ 6 দিন কলকাতায় গেছে, বাড়িতে নাই। ছেলে বলছে, বাপ তুমি এখনই আমাকে পড়ালে? বলে, বেটা বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। কথা বুঝতে পারছেন? মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহর নবী বলেন, যারা কথাই কথাই মিথ্যা কথা বলে, ফোনে মিথ্যা কথা বলে, বন্ধুকে মিথ্যা কথা বলে, হুজুরকে মিথ্যা কথা বলে, বাপকে মিথ্যা কথা বলে, ভাইকে মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, মানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দূরে সরে যায়। নবী আমার বলেন, ওই মানুষটা মুনাফিকের খাতায় উঠে যায়। মুনাফিকদের জায়গা হলো জাহান্নাম। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, হিন্দুরা নয়, খ্রিস্টানরা নয়, ইহুদিরা নয়, সবচেয়ে ক্ষতি করেছে মুনাফিক যারা, দুমুখো সাপ যারা। বাবারা, খ্রিস্টান যদি দেখতে চান আমেরিকায় চলে যান, বৈধ যদি দেখতে চান চায়না মায়ানমারে চলে যান। আহারে, হিন্দু যদি দেখতে চান হিন্দুস্তানে হিন্দু দেখতে পাবেন, মুসলমান দেখতে চান সৌদি, পাকিস্তান, ভারত, বাংলাদেশে দেখতে পাবেন। তবে মুনাফিক দেখার জন্য কোনো দেশে যাওয়া লাগবে না, শহরে যাওয়া লাগবে না, কোনো মহল্লায় যাওয়া লাগবে না। আপনারই গ্রামে কত শত ভালো লিবাস পরনেওয়ালা মুনাফিক রয়ে গেছে। সামনে গিয়ে বলে হুজুর হুজুর, আর পিছনে গিয়ে বলে মাল খেজুর। আচ্ছা নাই বলেন, ইমাম সাহেব এর পিছনে নামাজ পড়ে লিখতে দেয় তো বেগাজ আল ইমাম, আর মসজিদ থেকে বেরিয়ে টুপিটা খুলে বলে শালা এর মতো মৌলবি আর রাখা যাবে না। মানে যত রকমের গীবত নিন্দা করতে শুরু করলো। ইমাম সাহেব শুনতে পেয়েছে, ছত্তারের বাপ আমার শুধু চায়ের দোকানে বসে বসে গীবত করে, দাঁড়া ঠেলা বোঝাবো। ঈশার নামাজে দাঁড়িয়েছে, ছত্তারের বাপও দাঁড়িয়েছে, দাদাই তো বিহাজ আল ইমাম, আমি ইমামের প্রতি ভার দিয়ে দিলাম। ইমাম সাহেব বলছে, আল্লাহ সবার দায়িত্ব নিলাম আর ছত্তারের বাপেরটা ছেড়ে দিলাম। কি করবেন করেন, ওই জন্য ইমামদেরকে চটাবেন না, আলিম ওলামা মৌলভী সাহেবদের ভালোবাসবেন। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, পৃথিবীর বড় বড় হুজুর নিয়ে এসে সালে সব হবে, জালসা হবে, বক্তব্য হবে, মাটি দিয়ে চলে যাবে, কিন্তু আপনার বাপ যখন মারা যাবে এই হুজুরকে ফোন করলে আর পাবেন না। আপনার গ্রামের ইমাম সাহেব বকরা ঈদের ছুটিতে 10 দিন বাড়ি গেছে, বকরা ঈদের পরের দিন মারা গেছে, ইমাম সাহেবকে ছুটে এসে হাজির হতে হয়, আপনার বাপের জানাজা পড়াতে হয়, আপনার বাপ মায়ের কবরটা জিয়ারত করে, আপনার ছেলে মেয়ের জন্য মক্তবে কোরআনের তালিম দেয়। আফসোস লাগে এই হুজুরটা 20,000 30,000 টাকা পকেট গরম করে চলে যায়, আর ওই মানুষটা গোটা মাসটা ডিউটি করে 6,000 7,000 টাকার বেশি হয় না। কোনোদিন মনে হলো না ইমাম সাহেব বকরা ঈদে আপনি বাড়ি যাচ্ছেন, 500 টাকা আপনি নিয়ে যান, ছেলে মেয়ের জন্য দুটো ফল কিনে নিয়ে যাবেন, আপনার আব্বা মায়ের জন্য একটু কিছু কিনে নিয়ে যাবেন? কোনোদিন বলতে পারি নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ইমামদের ইজ্জত দেন, ভালোবাসেন। আল্লাহ নবী ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মানুষ। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ লাভার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লওমেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে, পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা গুরু যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিনের কথা বলা হয় না, গুরু নানকের কথা বলা হয়নি, মহাবীরের কথা বলা হয়নি, বালক ব্রহ্মচারীর কথা বলা হয়নি,
যীশুখ্রিস্টের কথা বলা হয়নি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়নি, মহাত্মা গান্ধীর কথা বলা হয়নি, ইন্দিরা গান্ধীর কথা বলা হয়নি, জওহরলাল নেহরুর কথা বলা হয়নি, রবি ঠাকুরের কথা বলা হয়নি। এখনো খ্রিস্টান নাসারারা ওই ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে তারা যে মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের 1 নম্বরের পিতা, বিশ্বের 1 নম্বরের নেতা, বিশ্বের 1 নম্বরের শিক্ষক। বিভিন্ন দিক দিয়ে মানুষ যদি চরিত্র কাউকে ফলো করতে চায়, শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত বাবার আদর্শ নবী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো পৃথিবীর জমিনে এমন বাপ আর পাওয়া যাবে না, নবীর মতো এমন নানার পৃথিবীতে নানা পাওয়া যাবে না, নবীর মতো এমন গার্জেন পৃথিবীতে পাওয়া যাবে না, নবীর মতো এমন প্রতিবেশী আর পাওয়া যাবে না পৃথিবীর জমিনে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো দ্বিতীয় কোনো মহামানব পৃথিবীতে আবির্ভাব হয় নাই। এ সোনার টুকরো বন্ধুরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়ের, আমার বোনেরা, ওই বামুন ঘরের ছেলেটা আমাকে জিজ্ঞাসা করলো। আমি যখন জবাব দিলাম গুছিয়ে গুছিয়ে বললাম, আহারে ছেলের মনটা ধীরে ধীরে নরম হয়ে গেছে, গলার পইতে আমার সামনে খুলে দিয়েছে। বলে হুজুর আপনার কাছে কিছু একটা নিতে চাই। আমি বললাম আগে কোরআন পড়ো, কোরআন পড়ো, ইসলামকে জানো। কিন্তু তুমি তো অমুসলিম ছেলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি কোরআন পড়তে পারো কিন্তু নাবাক অবস্থায় কোরআন ছুঁইতে পারবে না। ছেলেটা আমার কাছে গোসল করে, গোসলটা করে কোরআনটা বুকে নিল। বলে হুজুর কোরআন শুধু নিয়ে যাব না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নিজের নামটা পাল্টে দিয়ে আমি নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই গত রমজান গেল, রমজানের বেশ কয়েকদিন আগে ওই মালদাগা পেরিয়ে ইটাহার বলে একটা জায়গা আছে, রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, ওই জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম। মাহফিলের শেষে ওই ছেলেটা আমি চিনতে পারি নাই, মাথায় টুপি, গালে দাড়ি রেখে দিয়েছে। ছেলেটা ছুটে এসে হাতে মুসাফা করে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। ছেলেটা হাউমাউ করে কাঁদতে লাগে, আমাকে টিপে জড়িয়ে ধরে। আমি বলি তোমার নাম কি, তোমার পরিচয় কি? বলে আমাকে আপনি কি চিনতে পারেন না? আমার নাম হলো আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ মানে তুমি কি সেই ছেলে? বলে আমার নাম ছিল রমেশ ব্যানার্জি। আজ আমি নবীজির মহব্বতে মাথায় টুপি দিয়েছি, গালে সুন্নতি দাড়ি রেখেছি, 4 পড়া কোরআনের হাফেজ হয়ে গেছে। যারা বলে নারে তাকবীর, নারে রিসালাত, দরুদ শরীফ, আল্লাহুম্মা